তো বন্ধুরা, আমরা নারকেলটাকে এমনভাবে কুড়ে নেব যাতে কালো অংশটা না এর সঙ্গে মিশে যায়, পুরো যেন সাদা ফ্রেশ হয়। বন্ধুরা, নারকেল একটা খুবই পছন্দের ফল সবাইয়ের। তো আজকে আমরা এই নারকেল দিয়েই তোমাদের একটা রেসিপি করে দেখাবো। আজকে আমরা নারকেলের লাড্ডু করে দেখাবো তোমাদের। তোমরা দেখছো ধরনীর রান্নাঘর। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো নারকেলটা কুড়ি। তো তোমরা দেখলে আমার নারকেলটা কোড়া হয়ে গেছে। আমি এই কাপের মাপে 2 কাপ নারকেল নিয়েছি। তো এইটাকে আমরা এবার পেস্ট করে নেব। তো বন্ধুরা, এইটাতে আমরা কোনো রকম জল দিয়ে পেস্ট করব না। আমরা মিক্সিতে যখন পেস্ট করব, যদি কোনো অসুবিধা হয় মিক্সির বাটিটা ঘুরতে, তখন আমরা ওতে অল্প পরিমাণ চিনি দিয়ে ওটাকে আমরা পেস্ট করব। আর আমরা এটা মিক্সিতে পেস্ট করছি, তোমরা শিলেও পারলে পেস্ট করে নিতে পারো। আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এটাতে পরে চিনি দিয়েই বানাবো, তো এতে আমরা জল অ্যাড করছি না। আর চিনি দিলে জল বেরোয় তোমরা জানো, সেই জন্য আমরা চিনি দিয়ে এটা পেস্ট করে নেবো যদি কোনো রকম অসুবিধা হয়। তো চলো এবারে আমি এটাকে মিক্সি করে নিই। মিক্সিটা করা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি। আর এতে আমি 3 চামচ বড় চামচের মাপে চিনি দিয়ে এটাকে মিক্সি করেছি, কারণ চাকাটা ঘুরতে অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি 3 চামচ চিনি দিয়ে মিক্সি করেছি। দেখো মিক্সিটা খুব সুন্দর হয়েছে আর খুব মিহি হয়েছে। কড়াটা গরম হয়ে গেছে, আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইটা একটু নেড়ে দেবো। এবারে আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো। এবারে আমি এইভাবে সবসময় নাড়তে থাকবো। ডালটা একদম কম করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। তো আমরা এতে যে প্রথমেই ঘি দিলাম তার কারণ হচ্ছে একটাই, এর টেস্টটা খুব সুন্দর হবে লাড্ডুর, আর এর গাটা খুব তেলা হবে। এমনি তোমরা জানো যে নারকেলে তেল থাকে, আর আমরা ঘিটা দিলাম আরও গাটা সুন্দর মসৃণ হবে। তো দেখো এইটা কিন্তু আমরা প্রায় নাড়তেই থাকছি, এটা কিন্তু নিচে বসে যাবে যদি না নাড়ি। এটা আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো, খুব বেশি কিন্তু লাল হবে না। তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি কীরকম জিনিসটা হবে। একটু নেড়ে নেড়ে শুকনো হয়ে গেছে, এই যে আমি এবারে চিনিটা দিয়ে দেবো। আমরা 2 কাপ নারকেলের কুড়ো নিয়েছিলাম আর সেটা পেস্ট করেছিলাম, আর এই কাপের মাপেই, আর এই কাপের মাপে আমরা 1 কাপ চিনি দিলাম, কারণ 2 কাপের জন্য আমরা 1 কাপ চিনি ব্যবহার করব। তো দেখো এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেলে তারপর আমরা তোমাদের দেখাচ্ছি। এটার কালার কিন্তু চেঞ্জ হবে না, আর আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে। আমরা কাঠে করছি, তাই জন্য আমরা আঁচটা অল্পই দিচ্ছি, আর যারা গ্যাসে করবে তারা অবশ্যই একদম লো টেম্পারেচারে রাখবে। চিনিটা প্রায় গলে গেছে, এতে আমি 3টে এলাচকে থেতো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। আর একটু আদা কুঁড়ো দিয়ে দিলাম। এই বড় চামচে 4 চামচ দুধ আমি গরম জলে আগে থেকে গুলে রেখেছিলাম। তো এবারে ওটা দেখো চিনিটা গলে এসেছে, এইটা আমি এর উপরে এবার দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তো এটা তো আমরা পাউডার দুধ নিয়েছিলাম, তোমরা পারলে এটা তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো, কিন্তু পাউডার দুধের টেস্টটা সবথেকে ভালো হয় আর মিষ্টি ভাবটা বেশি থাকে, সেই জন্য আমরা পাউডার দুধটাই ব্যবহার করলাম। এইভাবে নাড়তে নাড়তে আমরা এটাকে একদম শুকনো করে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমরা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি, প্রায় 10 মিনিট ধরে নাড়াচাড়া করছি। দেখো হালকা হালকা চিট এসেছে। এই দেখো বন্ধুরা, হালকা চিট হয়েছে, এটা এখনও খানিকটা হবে। তো এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে কীরকম চিট হবে। দেখো খুব ভালো করে চিটটা হয়ে গেছে। ও গরম তো পাকাতে পারছি না, আমি এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমাদের চিট হয়ে গেছে, ভালোভাবে নাবিয়েও নিয়েছি। তোমরা কিন্তু নামাবার আগে ভালো করে দেখে নেবে যে এটা চিট হয়েছে কি না। আর এটা কিন্তু আমরা এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু আমরা লাড্ডুটা পাকাতে পারবো না, আগে পুরোপুরি ঠান্ডা করতে হবে। তো দেখো আমরা এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবারে আমরা লাড্ডুটা বানাবো। কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি এই লাড্ডুটা তৈরি করার জন্যে। এইভাবে ঘিটা মাখিয়ে নিতে হাতে। হাতে ঘিটা লাগানোর কারণ হচ্ছে লাড্ডুটা আমরা যখন বানাবো, লাড্ডুটা যাতে না আমাদের হাতে জড়িয়ে যায়, যেহেতু এটা চিট আছে। আর দেখো বন্ধুরা, গাটাও খুব সুন্দর তেলা হবে। দাঁড়াও তোমাদেরকে একটা বানিয়ে আমরা দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে।
তো আমরা এটাকে একটু মাঝারি সাইজ করছি, খুব বেশি বড়ও নয় আবার খুব ছোটও নয়। তোমরা যেরকম খুশি সাইজ করতে পারো। যদি আমাদের হাতে আবার জড়িয়ে যায় তাহলে আমরা আবার একটু হাতে ঘি লাগিয়ে নেব, তাতে কি হবে, গাটা খুব সুন্দর তেলা হবে। তো তোমরা দেখো এই যে গাটা কত সুন্দর তেলা হয়েছে। তো এইভাবে 3টে আমরা বানিয়ে নিয়েছি, প্রত্যেকটা আমরা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। দেখো আমাদের নারকেলের লাড্ডু রেডি হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে লাড্ডুর ওপরে আমি ছোট ছোট টুকরো করে কাজু বাদাম লাগিয়ে দিয়েছি। এটা লাগানোর কারণ হচ্ছে এটা আরও সুন্দর দেখতে লাগার জন্য। তো বন্ধুরা তোমরা দেখলে আমরা খুব সহজ পদ্ধতিতে নারকেলের লাড্ডু তোমাদের করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমাদের পেজটা ফলো করো। তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো তোমাদের কাছে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর সুখে থাকো। টাটা টাটা।